আজকে একটা রেইনি ডে দিয়ে শুরু করছি। সকাল থেকেই আকাশ খুব মেঘলা করেছিল। আর বর্ষার মৌসুমটাতে এই বৃষ্টি থাকে, আবার এই রোদ উঠে যায়, এরকম একটা এনভায়রনমেন্ট সারাদিনই থেকে যায় আর কি। আর বর্ষার এই ওয়েদারটা আমার খুব পছন্দ, কারণ বৃষ্টি আমি খুব পছন্দ করি। তো বৃষ্টি হচ্ছিল, একটু ভিডিও করলাম। আসলে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল, যাওয়া আসা করছিল ওই মুহূর্তটাতে। আর বৃষ্টি আসলে আমার এমনি খুব ভাল লাগে, ভিজতে ইচ্ছে করে, বাট সবসময় আসলে ভিজা হয়ে ওঠে না বাইরে থাকলে বা দূরে কোথাও থাকলে, যেহেতু বাসায় ব্যাক করতে হবে। আর বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টিটা উপভোগ করছিলাম। তারপর বিকালবেলা বাসা থেকে আপুর বাসায় চলে আসি। তারপর আমরা ছাদে যে একটু চা নাস্তা খাই। আর এখানে একটা প্লেন যাচ্ছিল। আসলে আমার বাসা থেকে এয়ারপোর্টটা অনেকটা দূরে বলবো না, আবার অনেকটা কাছেও না, বাট এখান থেকে না যখন প্লেনগুলো যায় অনেক কাছে মনে হয়। আর ওটা একটা রকেট ছিল মেবি। তো আমরা ছাদে বসেছিলাম, কারণ এই ছাদটা খুব খোলামেলা। আমার বাসাটার ছাদ একদমই সুন্দর না বললেই চলে। তো এখানে এক কাপ চা নেই। আর চায়ের আগে এখানে একটা মটরশুঁটি দিয়ে আপু একটা ছোলা, যেরকম আমরা মাখা মানে রান্না করি ভোনা টাইপের, মটরশুঁটি দিয়ে সেটা করেছিল। মানে মাংসের গ্রেভি দিয়ে বা তেলটা বা ঝোলটা থাকে সেটা দিয়ে, খুবই মজা হয়েছিল। তারপর এটা একটা ছোট ভিডিও বলা যায়, একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে করা হয়েছিল। তো এখানে আমার একটা ফ্রেন্ড আসছিল, ওকে নিয়ে আমি একটা আমাদের বাসার কাছে একটা ফুড কোর্টে আসি। জাস্ট একটা মিট বক্স আর দুইটা কোক খাই, যেহেতু আসছে দেখা করতে। আর এখানে আমি আম কুচি কুচি করে তারপর কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম। আর আমার ঝালে পুরা মুখ টুক একদম লাল, ঠোঁট একবারে ফুলে গেছিলো বলতে গেলে এরকম। আর এখানে আমাদের আমার দিদির বাচ্চাটার জন্মদিন ছিল, একটা বার্থডে প্রোগ্রাম ছিল। তো খিলগাতে আমরা কাচ্চি ভাইতে সবাই মিলে গিয়েছিলাম সেদিন। আর এখানে তার পরদিন বিকালবেলা স্ন্যাক্সে অনেকদিন ইচ্ছা করছিল মোগলাই খেতে। আর আমার কাছে না বাহিরে মোগলাইতে বিভিন্ন ডালের পুর দেয়া হয়, এটা আমার পছন্দ না। তাই একদম মানে ডিম আর কাঁচামরিচটা মিক্সড করে যে ডিমটা আমরা ভাজি, সেভাবে ভিতরে দিলে আমার ভাল লাগে। এছাড়া কোনো কিছু অ্যাড করলে তখন ভাল লাগে না। তো আমি ভাবলাম যে বাসায় বানাই ফেলি নিজের মন মতো করে। বাইরেটা যেহেতু ওরকম পুরটুর দেয়, বাসায় করে ফেলি। তো আসলে বাসায় করলে যেটা হয়, ওরকম বড় ভাঁজ করে আসলে আমি করতে পারি না, যার জন্য আসলে 3-4টায় বানাই ফেলতে হয়। কারণ একটা রুটিকে ভাজতে দিলে তো খুব ছোটো হয়ে যায়। তো এখানে আর মোগলাই একদম গরম গরম ভেজে খেতে হয় সাথে সাথে। তারপর দিন ক্যাম্পাসে চলে যায়। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার ফ্রেন্ড সহ পুরোটা ক্যাম্পাস হাঁটা স্টার্ট করে দেই। আর ক্যাম্পাসের এই ন্যাচারাল এনভায়রনমেন্টটা এত ভাল লাগে, যেটা আসলে একদম আমরা যারা ঢাকায় জন্ম বা ঢাকায় বড় হয়ে ওঠা, তাদের কাছে আমরা এই জিনিসটা খুব একটা পাই না। এরকম প্রকৃতির যেই সৌন্দর্য বা গাছপালা, এই জিনিসগুলো আমরা কিন্তু শহরে খুব একটা পাই না। তো আমার আসলে ক্যাম্পাসে গেলে না মানে এই পরিবেশটা দেখতে মানে আমার খুব ভাল লাগে। এবং আমি সারাটা ক্যাম্পাসে মানে একটু টুক 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 করে একটু আমরা হাঁটি। গরম থাকে যদিও, অনেক রৌদ্র, বাট তাও ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে ডেইরি গেটের দিকে, শহীদ মিনারের দিকে চলে যাই এবং সেখানে যেয়ে একটু বসি। বসার পর আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম। তারপর আবার দেখলাম যে না, ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে যাই বটের দিকে খাওয়া দাওয়া করব। আর এত রোদ ছিল, আসলে হাঁটতেও কষ্ট হচ্ছিল, যদিও গাছপালা থাকাতে কিছুটা ছায়া দিচ্ছিল আর কি। তো আমরা আর কি তারপর বটের দিকে চলে আসি। আর দুপুর টাইম মোটামুটি আসলে হালকা পাতলাই, ভিড় কমই ছিল, তেমন একটা ছিল না। তো কাঁচা আমের জুস খাই আমরা। জুসের জন্য সবচেয়ে বেশি ভালো টারজান। তারপর আমরা কুলফি খাই আর একটু ফুচকাও খেয়েছিলাম। তো তারপর আবার আসলে বাসার দিকে চলে যাব, যেহেতু সময় হয়ে গিয়েছে। আর এত গরম লাগছিল, ভালোও লাগছিল না বাইরে থাকতে। উইন্টারে আসলে এই জায়গাগুলো তো বেশি ভালো লাগে, যেমন হেঁটেও ভাল লাগবে, বসেও ভাল লাগবে,
যে কোনোভাবেই থাকি ভাল লাগবে। তো এটা হচ্ছে আসলে ওই যে আমরা যখন একটু ফুচকা খাই সেটার একটা ক্যাপচার নিলাম। তো আসলে আহামরি না, বাট চলে আর কি, এভারেজ যেটা মামারা করে। মানে ওই জায়গাটাতে বসে আসলে খেতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি হচ্ছে এই যে ক্যাম্পাসের বাসে এসে হচ্ছে সিট রাখি। তারপর এখানে হচ্ছে আমি একটা ললি আইসক্রিম খাই, এত গরম লাগছিল। তারপর হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যাই আপনার, আমরা মোহাম্মদপুর হচ্ছে ভাবলাম যে স্ট্রিট ফুড ট্রাই করা যায়। তো আমার একটা ফ্রেন্ড সহ হচ্ছে আমরা চলে আসছি মোহাম্মদপুরে মোমো খেতে। আর এখানে হচ্ছে খেলাম একটা পিৎজা। তারপর হচ্ছে পরদিন সকালের এটা একটা ভিডিও ছিল, ক্যাম্পাসের উদ্দেশ্যে মেবি রেডি হয়ে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো তারপর আবার ক্যাম্পাসের দিকে চলে যাই। সেম হচ্ছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার হচ্ছে ক্যাম্পাসে একটা ট্যুর দিয়ে ফেলি বলা যায়। আর এই শাপলা ফুল ফুটে আছে এরকম পুকুরগুলো আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য। তো আমি হচ্ছে আমার স্যাটারডেতে হচ্ছে একটা বড় গ্যাপ থাকে, তো আমাকে তখন লাঞ্চ করতে হয়। আমি বটে চলে যাই এবং হচ্ছে একটা মুরগি আর ভাত নিয়ে নেই। তো তারপর হচ্ছে বাসায় চলে আসি এবং একটা নুডলস করে ফেলি একটু সবজি টবজি দিয়ে। আর আমার কাছে নুডলসটা না এমনি খেতে ভালো লাগে না, সবজি টবজি দিয়েই ভালো লাগে। আপনারা হচ্ছে এরকম একদম, এটা আসলে শীতকালে বেশি খাওয়া হয় যেহেতু এই সিজনে সবজি খুব একটা পাওয়া যায় না। মটরশুঁটি, ফুলকপি, গাজর, আবার একটু আলু দেই নতুন আলু যখন থাকে। তো তারপর হচ্ছে এটা তারপর দিনের একটা ভিডিও ছিল। সকালবেলা হচ্ছে আবার ব্রেকফাস্ট করতে চলে যাই আপুরা সহ। তো সেখানে হচ্ছে সকালবেলা নাস্তা করি। অনেক বছর পর আসলে এভাবে বাহিরে নাস্তা করা হলো, খিচুড়ি, পরোটা, নান। হ্যাঁ, তারপর চা ছিল, চাটা খুব মজা ছিল, ভাজি, ডাল। আর এখানে হচ্ছে আমি একটু বাসায় এসে বিরিয়ানি রান্না করি। তো আমি বিরিয়ানিটা আসলে চেষ্টা করি আগের দিনই মাংসটা রান্না করে রাখতে, এতে করে মাংসের ভিতরে যেই মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আর ওভাবেই আসলে আমার করতে ভালো লাগে, কারণ আমি একদম আমার নিজের স্পাইস দিয়ে করি আসলে। আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট ইউজ করি না, একদম শাহি জিরা, জায়ফল, জায়ত্রী, কিশমিশ, বাদাম বাটা, গরম মশলা বা যা যা লাগে আর কি, এছাড়া মশলা সেগুলো দিয়েই করি। মোটামুটি ভালোই হয়, এ পর্যন্ত রিভিউ ভালোই পেয়েছে। তো এখানে হচ্ছে বিরিয়ানিটা রান্না হয়ে গেল, এখন হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম। আর সেদিন হচ্ছে আমার বাসায় মেবি গেস্ট ছিল। আর এটা হচ্ছে হুট করে আমাকে রান্নাটা করতে হয় আসলে 1 ঘন্টার মধ্যে। আর তাড়াহুড়ো রান্নার ক্ষেত্রে একটা ভয় থাকে যে কিছু একটা দিতে মিস হয়ে গেলে তো পুরো রান্নার টেস্টই নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমি একটু আমের চাটনিও করে নিয়েছিলাম। আম যখন থাকে তখন আসলে এরকম খাবারের পরে একটু চাটনি খেলে আমের সিজনে খুব ভাল লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এই পর্যন্তই।